হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর ভার্সাটি ওভারভিউ লেখার চেষ্টা করব এবং আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই ধরনের ভার্সাটগুলো সমাধান করতে হয়। মানে এই ধরনের দুইটা করে এই ছিল আর কি, ডাটা ছিল। দুইটি দেশের ডাটা থাকার কারণে সেই সেটা লিখতে একটু ইজি ছিল আর কি। তো আজকে আমি এই ধরনের ভার্সাট কিভাবে সমাধান করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। এই ধরনের ভার্সাট একটু ক্রিটিক্যাল, তো আমাদেরকে ডিফারেন্ট ওয়ে বের করতে হবে ডাটাগুলো। তো এখানে দেখেন মূলত চারটি দেশের চারটি করে ডাটা আছে। এখানে আছে পাঁচটা আইটেম আছে, যেমন একটা ফুড, হাউজিং, ট্রান্সপোর্টেশন, হেলথ কেয়ার এবং ক্লোথিং। তো এখানে দেশ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারটা দেশের এই পাঁচটা আইটেমের উপরে যে খরচা করছে, মানে শেয়ারের এক্সপেন্ডিচার মানে খরচা করছে, তো এই বিষয় নিয়ে একটা বার চার্ট লেখা হয়েছে। তো এই বার চার্টের ওভারভিউ লেখার জন্য আমরা মূলত সেম প্যাটার্নটা ফলো করব, দ্য মোস্ট এবং দ্য হাইয়েস্ট। তো এখান থেকে আমরা যদি সব থেকে বেশি দেখতে যাই, দেখেন হাউজিংটা সব থেকে বেশি ছিল, কিন্তু এই জাপান এই ফুডে সব থেকে বেশি ছিল। তো আমরা যদি এখানে যদি কমন নেই, এখানে দুইটাই কিন্তু কমন নিতে পারি। দেখেন এই যে এখানে ফুড এবং হাউজিং এই দুইটা কিন্তু সব থেকে হাইয়েস্ট ছিল। আবার যদি সব থেকে লোয়েস্ট দেখি, এই হেলথ কেয়ার এবং ক্লোথিং এই দুইটা কিন্তু সব থেকে লোয়েস্ট ছিল। তো আমরা কিন্তু এখানে একটা কমন নিতে পারতেছি না। দেখেন হাউজিং যদি নেই, তাহলে দেখবেন যে হাউজিং এ দেখেন এই জাপান ছিল কম, এই ফুডে আবার জাপান বেশি ছিল। তো দেখেন এটা কিন্তু এটা থেকে বেশি। তো আমরা যদি কমন একটা নেই, এখান থেকে যদি একটা নেই, তাহলে কিন্তু মিলতেছে না। তো আমরা এখান থেকে দুইটা কমন নিতে পারি, যেমন ফুড এবং হাউজিং এই দুইটাতে আমরা সব থেকে হাইয়েস্ট নিতে পারি। আবার এখান থেকে হেলথ কেয়ার এবং ক্লোথিং এই দুইটাকে আমরা সব থেকে লোয়েস্ট নিতে পারি। তো আমরা এইটাই করব। তো দেখেন এই যেখানে আমরা সব থেকে মোস্ট যেটা হাউজিং অ্যান্ড ফুড, এটা আমরা এখানে লিখে রেখেছি হাউজিং। এই যে হাউজিং সব থেকে হাইয়েস্ট এবং ফুড এই দুইটা সব থেকে হাইয়েস্ট ছিল, দুইটার আমরা এখানে সব থেকে মোস্টের জায়গায় এখানে নিলাম। আবার হেলথ কেয়ার এবং ক্লোথিং, এই দেখেন হেলথ কেয়ার এবং ক্লোথিং এই দুইটা ছিল সব থেকে লোয়েস্ট। তো আমি এখানে জাস্ট লোয়েস্টের জায়গা এই দুইটা ডাটা নিলাম, কারণ একটা নিলে যদি একটা নেই, দেখেন এখানে হেলথ কেয়ারের এখানে এই তিনটা তো ছোট ছিল, ঠিক আছে, কিন্তু এই দেখেন এই যে ইউনাইটেড স্টেটস কিন্তু এই হেলথ কেয়ারে এই ক্লোদিং এর থেকে বেশি ছিল। তো আমরা কিন্তু এখানে মিলতেছে না। এখানে কিন্তু এটার সাথে যদি আমরা কমন নেই সব থেকে লোয়েস্ট, তাহলে কিন্তু এটার সাথে মিলতেছে না, এটা কিন্তু বেশি আছে। তো আমরা এখানে দুইটাই কমন নিতে পারি চাইলে। তো আমরা এখানে দুইটাই কমন নিছি, যে দুইটাই সব থেকে লোয়েস্ট ছিল। আবার আমরা যদি দেশ হিসেবে লক্ষ্য করি, যেমন ইউনাইটেড স্টেটস এই নীল কালারটা ছিল, এই কানাডা ছিল এই কালার, তারপর ইউনাইটেড কিংডম এটা ছিল এই কালার, এইটা ছিল, এবং জাপান ছিল হলুদ কালার। তো আমরা এখানে চাইলে দেশটাকে কমন নিতে পারি। যেমন দেখেন এই হাউজিং এ সব থেকে বেশি কে ছিল, আমরা এখানে দেখি, এই দেখেন ইউনাইটেড স্টেটস সব থেকে বেশি ছিল, এটার সমান কিন্তু একটাও ছিল না। দেখেন আবার কানাডা কিন্তু এই হাউজিং এ সব থেকে বেশি ছিল। আবার ইউনাইটেড কিংডম দেখেন এটা কিন্তু এই হাউজিং এ সব থেকে বেশি ছিল। তো আমরা কিন্তু তিনটা এখানে পাইলাম, সব থেকে বেশি ছিল কে? এই হাউজিং এ এই ইউনাইটেড কিংডম, কানাডা এবং ইউনাইটেড স্টেটস এই তিনটা দেশ কিন্তু এই হাউজিং এ সব থেকে বেশি ছিল। তো আমরা এখানে জাস্ট এখানে এটা লিখে রেখেছি ইউনাইটেড কিংডম মানে ইউকে, ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস এবং কানাডা হাউজিং এ সব থেকে বেশি ছিল। জাস্ট এটা আমরা এখানে নোট করে রাখলাম। এবং এই জাপান কোনটা বেশি ছিল? জাপান ছিল ফুডে। দেখেন এই জাপান কিন্তু ফুডে সব থেকে বেশি ছিল। তো আমরা জাস্ট এখানে জাপান লিখলাম ফুডে। তো আমরা সব থেকে বেশি যেটা আছে, সব থেকে আপনি যদি ওভারভিউ যদি না পান, এই ধরনের ক্রিটিক্যাল থাকে, আপনি জাস্ট দেখবেন কে সব থেকে বেশি, আপনি বেশি যেটা ওই দেশগুলা আপনি এক ভাগে লিখবেন, আবার অন্য একটা আইটেমে যেটা বেশি থাকবে সেটা আপনি অন্য একটা আইটেমে লিখবেন। তো দেখেন আমি কিন্তু সব থেকে হাইয়েস্ট এবং লোয়েস্ট পাইলাম এখানে। তো আমরা এটি কিভাবে ওভারভিউ লিখবো? তো চলেন আমি এখানে দুইটা ওভারভিউ অলরেডি লিখে রাখছি। তো প্রথমত ফার্স্ট ওভারভিউটা আমরা দেখেন এইভাবে লিখছি, ওভারঅল হাউজিং অ্যান্ড ফুড। এই দেখেন হাউজিং অ্যান্ড ফুড আমরা কিন্তু এটা সব থেকে হাইয়েস্ট পাইছি। হাউজিং অ্যান্ড ফুড represented the largest shares of spending across all countries. মানে হাউজিং অ্যান্ড ফুড এই দুইটা মিলা সব থেকে বেশি ছিল
এই চারটি দেশে যারা স্পেন্ডিং করছে মানে খরচ করছে শেয়ারে। তো এই দেখেন এই চারটা দেশ কিন্তু এই দুইটা আইটেমে বেশি খরচ করছে। তো আমরা জাস্ট এখানে এইটাই মেনশন করে দিলাম যে হাউজিং অ্যান্ড ফুড রিপ্রেজেন্টেড দ্য লার্জেস্ট শেয়ারস অফ স্পেন্ডিং অ্যাক্রস অল কান্ট্রিজ। মানে সব দেশের মধ্যে হাউজিং এবং এই ফুডটা সব থেকে বেশি শেয়ার ক্রয় করছে। জাস্ট এটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আবার ওয়েল যেখানে ক্লোদিং অ্যান্ড হেলথ কেয়ার, এই দেখেন ক্লোদিং অ্যান্ড হেলথ কেয়ার কি ছিল, আমরা কি বের করেছিলাম, ক্লোদিং অ্যান্ড হেলথ কেয়ার ছিল সব থেকে লোয়েস্ট। তো দেখেন এখানে এইটাই বলবো হ্যাড লোয়ার এক্সপেন্ডিচার পার্সেন্টেজ, মানে এই দুইটা ছিল সব থেকে লোয়েস্ট, মানে সব থেকে কম ছিল। দি ইউএসএ স্পেন্ড দি হাইয়েস্ট প্রপোর্শন অন হেলথ কেয়ার অ্যান্ড হাউজিং, মানে এই দুইটাতে সব থেকে ইউএসএ বেশি খরচা করছে। তো আমরা দেখি ইউএসএ দেখেন এই যে হাউজিং এ সব থেকে বেশি খরচা করছে, আবার হেলথ কেয়ারে সবচেয়ে বেশি খরচা করছে। যে হেলথ কেয়ার, এই দেখেন হেলথ কেয়ার কিন্তু সব থেকে বেশি খরচা করছে। জাস্ট আমরা এখানে দুইটা যে বেশি খরচা করছে এই দুইটাতে লিখে দিলাম যে ইউএসএ এই দুইটাতে বেশি খরচা করছে। ওয়েল যেখানে জাপান এলোকেটেড দ্য মোস্ট টু ফুড, এই দেখেন জাপান এলোকেটেড মানে জাপান বেশি বরাদ্দ করছে এই ফুডে। হলুদ কালার কিন্তু জাপান, এই জাপান কিন্তু ফুডে সব থেকে বেশি খরচা করছে। আমরা জাস্ট এটা এখানে মেনশন করে দিছি। তারপর দেখেন ট্রান্সপোর্টেশন অ্যান্ড ক্লোদিং, মানে ট্রান্সপোর্টেশন এবং ক্লোদিং কি হয়েছে, স্পেন্ডিং ওয়ার হাইয়েস্ট ইন কানাডা, মানে কানাডায়, যে কানাডা কোনটা, কমলা কালারটা কানাডা। তো কানাডা কোনটায় বেশি খরচা করছে, এই দেখেন ট্রান্সপোর্টেশন এবং ক্লোদিং এই দুইটা কিন্তু বেশি খরচা করছে। এই দেখেন ট্রান্সপোর্টেশন কই, এই ট্রান্সপোর্টেশনে কমলা কালারটা এই যে কানাডা সব থেকে ট্রান্সপোর্টেশন বেশি খরচা করছে। আবার ক্লোদিং এ দেখেন সব থেকে বেশি কিন্তু কানাডা খরচা করছে, সব থেকে বেশি ক্লোদিং এও। তো আমরা দুইটা পেলাম, একটা ট্রান্সপোর্টেশনে কানাডা বেশি খরচা করছে এবং আরেকটা ক্লোদিং এ। জাস্ট আমরা এটা মেনশন করে দিচ্ছি যে এই দুইটা আইটেমে কানাডা সব থেকে বেশি খরচা করছে। তো এটা হলো আমাদের ফার্স্ট ওভারভিউ। তো চলুন দেখি সেকেন্ড ওভারভিউটা আমরা কিভাবে লিখতে পারি। ওভারঅল হাউজিং অ্যাকাউন্টেড ফর দ্য লার্জেস্ট শেয়ার অফ স্পেন্ডিং ইন অল কান্ট্রিজ। এই জাপানটা যে বাদ ছিল, জাপানটা কোথায় এক্সপেন্ড করছে, ওয়্যার ফুড হ্যাড দ্য লার্জেস্ট এক্সপেন্ডিচার, মানে এই জাপানটা ছিল ফুডে লার্জেস্ট এক্সপেন্ডিচার। এই দেখেন এই যে ফুডে কিন্তু জাপান কিন্তু লার্জেস্ট ছিল, এই হলুদ কালারটা কিন্তু জাপান। তো আমি এখানে এটাই জাস্ট উল্লেখ করলাম যে এই তিনটা দেশ ছিল এই হাউজিং এর সব থেকে বেশি এবং এই জাপান শুধু ছিল এই ফুডে বেশি। জাস্ট এটা এখানে মেনশন করে দিছি। আবার হেলথ কেয়ার হ্যাড রিলেটিভলি লো পার্সেন্টেজ, মানে হেলথ কেয়ারটা সব থেকে লো পার্সেন্টেজ ছিল। দেখি আমরা হেলথ কেয়ারটা কিন্তু লো পার্সেন্টেজ ছিল এই তিনটা দেশে, এক্সেপ্ট এই ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটসটা কিন্তু এখানে একটু বেশি ছিল, এই ক্লোদিং এ ইউনাইটেড স্টেটটা একটু লো ছিল। আর বাকি যে তিনটা দেশ আছে, তিনটা দেশ কিন্তু হেলথ কেয়ারের সব থেকে কম ছিল। দেখেন আমরা এখানে কি লিখছি, হ্যাড দ্য লোয়ার পার্সেন্টেজ অ্যাক্রস অল কান্ট্রিজ, মানে সবগুলা কান্ট্রিতে এই হেলথ কেয়ারটা সব থেকে কম ছিল, রিলেটিভলি তুলনামূলকভাবে কম ছিল। ওয়েল স্পেন্ডিং অন ক্লোদিং was the lower in the USA compared to other nations, মানে স্পেন্ডিং অন ক্লোদিং মানে ক্লোদিং এ মানে কাপড় চোপড়ের উপরে যে খরচাটা করা হয়েছিল ওটা লোয়ার ছিল। কোথায় লোয়ার ছিল, মানে কমটা কোথায় ছিল, ইন দি ইউএসএ, মানে ইউএসএ কম ছিল কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, মানে বাকি দেশগুলোর থেকে। দেখেন এই যে বাকি দেশগুলোর থেকে এই ক্লোদিং এ কিন্তু এই ইউনাইটেড স্টেটস এই নীল কালারটা সব থেকে কম খরচা করছে কোনটায়, এই ক্লোদিং এ। জাস্ট আমরা এইটাই মেনশন করে দিলাম যে বাকি তিনটা দেশ এই হেলথ কেয়ারে বেশি খরচা করছে এবং শুধু ইউনাইটেড স্টেটস খরচা করছে ক্লোদিং এ। তো দেখেন এখানে জাস্ট এটি বলেছে যে ক্লোদিং এ এই যে ওয়েল স্পেন্ডিং অন ক্লোদিং ওয়াজ দ্য লোয়ার ইন দি ইউএসএ কম্পেয়ার টু আদার নেশনস, মানে বাকি দেশগুলো থেকে এই ইউএসএ ক্লোদিং এ মানে কাপড়ে সব থেকে কম খরচা করছে। তো জাস্ট আপনি চাইলে এইভাবে হাইয়েস্ট এবং লোয়েস্ট দিয়ে এভাবে বের করে একটা এসে লিখতে পারেন।